আজ দীর্ঘ ৫ বছর পর আমার খালার বাসায় বেড়াতে আসলাম। আমার একটা পিচ্চি খালাতো বোন আছে। এখন তার বয়স ১২ বছর। আমার খালু সৌদি আরব থাকে। খালার সাথে কথা বলে আমার পিচ্চি খালাতো বোনের কথা জিজ্ঞাসা করতেই খালা বলল, ছাদে গিয়ে দেখ, মনিকা ছাদে খেলা করছে। আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখলাম মনিকার সাথে আরো দুজন খেলা করছে, একজন ছেলে একজন মেয়ে, দুইজনই মনিকার বয়সী। এই দুইটা বাচ্চা মনিকাদের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাচ্চা হবে হয়তো। আমি মনিকার কাছে গিয়ে বললাম, কি খেলা খেলছো মনিকা? আমাকে দেখে মনিকা বলল, এই তো আমার বর চলে এসেছে। মনিকার কথা শুনে আমি শুকনো গলায় বেশম খেয়ে বললাম, এই পিচ্চি, আমি তোমার ভাইয়া হই, বর নই। আমার কথা শুনে মনিকা তার পাশের দুই পিচ্চিকে দেখিয়ে বলল, আমরা বর বউ খেলছি। এই যে আনিশার বর জিতু, আমার বর নেই, তাই তুমি আমার বর। তুমি এখানে বসো, আমি তোমার জন্য রান্না করি। কথাটা বলেই মনিকা একটা টুল দিল আমাকে বসতে, আর মনিকা খেলনা করার হাঁড়ি পাতিল নিয়ে রান্না শুরু করলো। আমি টুলে বসে মনিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। কিছুক্ষণ পর মনিকা আমাকে এক বাটি ঘাস দিয়ে সাথে একটা চামচ দিয়ে বলল, এই নাও তোমার খাবার। আমি ঘাসের বাটিটা হাতে নিয়ে বললাম, এটা তো ঘাস, বরকে কেউ ঘাস খেতে দেয়? বাজার ঘাট তো কিছু করো না, ঘাস ছাড়া কি খেতে দেবো তোমাকে? মাছ মাংস ঘরে কিচ্ছু নেই, বসে বসে গরুর মতো ঘাসই খাও, তাড়াতাড়ি খাও। আমি ঘাসের বাটি হাতে নিয়ে বললাম, বোঝা যাচ্ছে বড় হয়ে তুমি বরকে খুব ভালো সাইজ করতে পারবে। আমি সবসময় বরকে খুব ভালো সাইজ করতে পারবো। আমি মুচকি হেসে বললাম, অনেক খেলা হয়েছে, এবার রুমে চলো। রুমে কেন যেতে বলছো? রুমে গিয়ে আমাকে আদর করবে তুমি, ওই যে বর যেমন করে বউকে আদর করে। এই এত পাকনামি কথা তুমি কোথা থেকে শিখেছো? হ্যাঁ, বর বউকে আদর করে তুমি কি করে জানলে? আমি টিভির মধ্যে দেখেছি বিয়ের পর পর বউকে আদর করে। আমি তোমাকে বিয়ে করিনি, আর তুমি আমার বউ না যে তোমাকে আদর করব। তাহলে আমি তোমাকে বিয়ে করব। দাঁড়াও, আম্মুকে যেয়ে বলছি আমি তোমাকে বিয়ে করে বর বানাবো। কথাটা বলেই মনিকা দৌড়ে ছাদ থেকে চলে যায়। আমি মনিকার পিছু পিছু যেতে থাকি আর বারবার ডাকছি, কিন্তু মনিকা আমার কথা শুনছে না। আমি ড্রয়িং রুমে প্রবেশ করে দেখি মনিকা খালাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আম্মু, আমি অরণ্য ভাইকে বিয়ে করব। আমি অরণ্য ভাইয়ের বউ হব। মনিকার কথা শুনে আমি খালার সামনে লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছি। খালা মনিকার কথা শুনে হা হা করে হেসে বলল, তুমি আগে বড় হও, তারপর অরণ্যর সাথে তোমার বিয়ে দিব। কিন্তু মনিকা মরার কান্না জুড়ে দিয়ে বারবার বলছে, আম্মু আর খালারও ইচ্ছা অনেক আগে থেকেই মনিকা বড় হলে মনিকার আর আমার বিয়ে দিবে। মনিকাকে এভাবে কান্না করতে দেখে খালা আম্মুর কাছে কল দিয়ে মনিকার কথা জানালো। আম্মু বলল, অরণ্যর তো ইন্টার এক্সাম শেষ, আর ১০-১৫ দিনের মধ্যেই অরণ্য লন্ডন চলে যাবে পড়াশোনার জন্য। আপাতত বিয়ে দিয়ে দিতে। অরণ্য অরণ্য পড়া শেষ করে ৫ বছর পর দেশে ফিরলে তখন কাবিন করে অনুষ্ঠান করে বিয়ে তুলব। খালাও আম্মুর কথায় রাজি হয়ে যায়। কি আর করার, অবশেষে পিচ্চি খালাতো বোনকে বিয়ে করতে হলো। বিয়ের শেষে খালা রুম থেকে বেরিয়ে যায়, আর মনিকা আমাকে বলল, ওই বর, এবার আমাকে আদর করো। আমি মনিকার কাছে এসে কপাল আর ঠোঁটের উপরে ২টা চুমু দিয়ে বললাম, মুয়া, মুয়া। এই যে আদর করলাম, আর একটু বড় হও, তারপর অন্যরকম আদর দিব। আমার কথা শুনে মনিকা বলল, আমি অন্যরকম আদর এখনই নিব। এই বর, আমাকে অন্যরকম আদর করো। তোমার এখনো বয়স হয়নি সে আদরটা নেয়ার, পিচ্চি বউ, আগে বড় হও। আমার কথা শুনে মনিকা ভ্যাঁ করে কান্না করতে করতে বলল, আমাকে অন্যরকম আদর করো। সর্বনাশ করছে। কথাটা বলেই তো দেখছি বিপদে পড়ে গেলাম। এই বউ, তুমি কান্না করো না, চলো আমরা এখন ঘুরতে যাই। পার্কে যাবে তুমি? যাব। তারপর আর কি করার, পিচ্চি বউয়ের কান্না থামানোর জন্য খালাকে বলে মনিকাকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম। পিচ্চি বউকে বাইকে উঠিয়ে নিয়ে পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, আর ভাবছি কবে যে পিচ্চি বউটা বড় হবে
আর কবে যে বাসর হবে আল্লাহই ভালো জানে।